রোহিঙ্গা সমস্যা সমাধানের বড় সুযোগ কক্সবাজারের সম্মেলন বলছেন ড খলিলুর রহমান। এদিকে সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ এবং চাবিতে হল কমিটিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের উত্তেজনা। গণ অভ্যুত্থানকে আমরা হত্যা করেছি বলছেন সামান্তা শারমিন। এবং সর্বশেষ জানাবো, প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সমস্যার সমাধানের বড় সুযোগ কক্সবাজারের সম্মেলন বলছেন ড খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজারের সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ। এই সম্মেলনটি রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ নির্দেশিকা দেওয়ার একটি বড় সুযোগ। আগামী ২৫ আগস্ট কক্সবাজারে অংশীজন সংলাপ রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় থাকা কূটনীতিকদের এ বিষয়ে রোববার সকালে ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশে থাকা বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং প্রতিনিধিরা অংশ নেন। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক রাষ্ট্রদূত বলেন, কক্সবাজার সম্মেলনের শিডিউল দেওয়া হয়েছে, এতে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। কূটনীতিকদের ব্রিফিং শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। এখন যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থনও রয়েছে। সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বের ৮০টি মিশনের ভেতর ৭০টি মিশন থেকে ছবি সরানো হয়েছিল। অবশিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ ছবি রাখা বা না রাখা কোনো নির্দেশনা ছিল না আগে থেকে। বিষয়টি ক্যাবিনেট ডিভিশন ভালো বলতে পারবে। বিদেশে থাকা বাংলাদেশের কয়েকটি মিশন জানিয়েছে, গত পরশু সন্ধ্যায় এর নির্দেশনা পেয়েছেন তারা। ছবি সরানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইল না দিলেও টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এই নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ভেসে উড়িয়ে দিয়েছে সূত্রটি। প্রসঙ্গত, ৫ আগস্টের পর যখন ৮ আগস্ট নতুন সরকার দায়িত্বে আসে, তখন বড় মিশনগুলো আগেই সরিয়েছিল রাষ্ট্রপতির ছবি। কয়েকটি মিশন না সরানোর কারণে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। জাবিতে হল কমিটিকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের উত্তেজনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ও সহসভাপতি আবুল ইয়াহিয়া আফসান ক্যাফেটেরিয়ায় আটকে পড়ে। ক্যাফেটেরিয়ার দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা ধীরে ধীরে ধাক্কাধাক্কি ও উত্তেজনায় রূপ নেয়। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় বাবর অনিকের কমিটি মানি না মানব না, ছাত্রলীগের কমিটি মানি না মানব না, বাবরের দুই গালে জুতো মারো তালে তালে প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম. রাশেদুল আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। প্রসঙ্গত, গত ৮ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে কমিটি দেয় ছাত্রদল। কমিটিতে সাবেক ছাত্রলীগ কর্মী ও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কিতদের পদায়ন এবং ত্যাগী কর্মীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। কমিটির ঘোষণার দিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে পথবঞ্চিতরা। এই ঘটনাকে কেন্দ্র করে কমিটি ঘোষণার পর থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি জাবি ছাত্রদলের শীর্ষ নেতারা। গণ অভ্যুত্থানকে আমরা হত্যা করছি বলছেন সামান্তা শারমিন। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, আমরা হাতে ধরে গণ অভ্যুত্থানকে টিপে মেরে ফেলছি, আমরা হত্যা করছি গণ অভ্যুত্থানকে।
সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতায় কিছুটা সফল হলেও রাজনৈতিকভাবে জনগণকে কোনো আশার বার্তা দিতে পারেনি। তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করে শুধু একটি নির্বাচন দিয়েই দায়িত্ব শেষ করার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, পুলিশ সংস্কার বাংলাদেশের মৌলিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও তা ঐকমত্য কমিশনের এজেন্ডায় স্থান পায়নি। সাম্প্রতিক ৩টি বিতর্কিত নির্বাচনে পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এই পুলিশ বাহিনী কার? অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, কোনো বিষয়ে তারা বাধাগ্রস্ত হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণকে জানানো উচিত, কিন্তু তারা বরং অতি দর কষাকষির মধ্যে জড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে সবকিছু করার ম্যান্ডেট থাকার দাবি করা হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। সামান্তা শারমিন আরও বলেন, গত ১৫ বছরে দেশে জুলুম, খুন, গুম ও গণহত্যার যে ঘটনাগুলো ঘটেছে তার বিচার না হলে একই চক্র অব্যাহত থাকবে। দায়ীদের বিচারের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়ন অপরিহার্য। তিনি স্পষ্ট করে বলেন, এখানে কোনো আপোষের জায়গা নেই। যদি আপোষ করা হয় তাহলে আবারও নতুন এক গণ অভ্যুত্থানের পর দেশ একই পরিস্থিতির মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী হলে থাকা যাবে না দলীয় প্রধানের পদে। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, এমন বিধানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব উঠে এসেছে জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়ায়। এতে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং সংসদ হবে ২ কক্ষ বিশিষ্ট। জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত সনদের চূড়ান্ত খসড়া ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছেছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে প্রস্তাবিত সংস্কারের দিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, রাজনৈতিক দল, জোট ও নাগরিক শক্তির আলোচনার মাধ্যমে এসব প্রস্তাবে আংশিক ঐকমত্য তৈরি হয়েছে, তবে কিছু সুপারিশে আপত্তিও রয়েছে। এতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ ও অপব্যবহারের কারণে প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছে এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। খসড়ায় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা, নাগরিক পরিচয় বাংলাদেশি, শব্দ প্রবর্তন, জরুরি অবস্থায়ও মৌলিক অধিকার খর্ব না করা, সংবিধান সংশোধনের বিপক্ষে ২/৩ সমর্থনের বাধ্যবাধকতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গণভোটের বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রস্তাব রয়েছে। রাষ্ট্রপতি সংসদের ২ কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন এবং মানবাধিকার কমিশন, তথ্য কমিশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রধান নিয়োগের ক্ষমতা তার হাতে থাকবে। অন্যদিকে প্রধানমন্ত্রী থাকবেন সর্বোচ্চ ২ মেয়াদে এবং দলীয় প্রধানের দায়িত্বে একসঙ্গে থাকতে পারবেন না।